নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা আপনাদের পুরানো যে কাস্ট সার্টিফিকেট রয়েছে, যাদের বহু পুরানো কাস্ট সার্টিফিকেট রয়েছে, তারা কিভাবে অনলাইনের মাধ্যমে অর্থাৎ অনলাইন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আবার সেটাকে নতুনে রূপান্তরিত করতে পারেন, কিংবা যদি কেউ হারিয়ে ফেলে থাকেন কাস্ট সার্টিফিকেটের নম্বর জানেন, সেক্ষেত্রে আপনি কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে নতুনভাবে সেটিকে ডাউনলোড করতে পারেন কিংবা দেখে নিতে পারেন বা প্রিন্ট আউট জেরক্স হোয়াটএভার আপনি করে নিতে পারেন। তো চলুন, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে নতুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন, আপনার পুরানো যে কাস্ট সার্টিফিকেট রয়েছে সেটি আবার ওয়েবসাইটের মাধ্যমে নতুন করে ফিরে পেতে অথবা জেরক্স বা প্রিন্ট করে নেওয়ার জন্য আপনি যদি হারিয়ে ফেলে থাকেন সেক্ষেত্রে আপনি কিভাবে সেটি পাবেন সেটি আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি এখান থেকে ফায়ারবক্স যে সফটওয়্যারটি রয়েছে সেটি ওপেন করলাম। এখানে গিয়ে গুগল বারে আপনি সার্চ করবেন কাস্ট কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট .gov.in। এই ওয়েবসাইটটি সার্চ করার পর আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট অপশনটি যেটি রয়েছে, অ্যাপ্লিক্যান্ট অপশনের মধ্যে অনেকগুলো অপশন আপনি পেয়ে যাবেন। এর মধ্যে দেখুন যেটি রয়েছে যে চেক সার্টিফিকেট যে অপশনটি রয়েছে, অর্থাৎ প্রথম থেকে 4 নম্বর যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট ডিটেলস। এখানে আপনি আপনার নিউ সার্টিফিকেট যদি দেখতে চান সেক্ষেত্রে সার্টিফিকেটের নম্বর দিতে পারেন। যদি আপনার ওল্ড সার্টিফিকেট অর্থাৎ পুরানো সার্টিফিকেট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্টিফিকেটের নম্বরটি দিয়ে দেবেন। আমি এখান থেকে দেখুন আমার নম্বরটি দিয়ে দিচ্ছি। এরপরে ইস্যুইং ইয়ার অফ ইস্যু অর্থাৎ কত সালে এটা ইস্যু হয়েছিল সেটি আপনি এখান থেকে উল্লেখ করে দেবেন, এবং ইস্যুইং অথরিটি অর্থাৎ কোথা থেকে এটিকে ইস্যু করা হয়েছিল সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন। দেখুন আমি এখানে সবকিছু উল্লেখ করে দিচ্ছি, দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করছি। একটু স্ক্রল ডাউন করলে দেখুন এখানে তার সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন, অর্থাৎ সার্টিফিকেটের নম্বর, ডেট অফ ইস্যু, কোন ডেটে ইস্যু হয়েছিল, তার নাম কি ছিল, এবং এখানে তার ম্যানুয়াল সার্টিফিকেট, এখানে তার জেন্ডার, এখানে তার সম্পূর্ণ অ্যাড্রেস, এবং এখানে কোন কাস্ট অর্থাৎ SC ST OBC পৌন্ড সাবকাস্ট সবকিছু আপনি তার ডিটেলস দেখে নিতে পারেন। এখান থেকে যেটা রয়েছে ম্যানুয়াল সার্টিফিকেট, এই অপশানের নিচে দেখুন একটি ব্লু কালারের অপশন রয়েছে ভিউ সার্টিফিকেট। আপনি ভিউ সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করবেন। তো ভিউ সার্টিফিকেট অপশনের উপর ক্লিক করার পর একটু পেজটা লোড হবে, হওয়ার পর আপনার সামনে আরো একটি নতুন PDF পেজ ওপেন হয়ে যাবে, যেখানে আপনি আপনার সার্টিফিকেটের স্ক্যান কপি এখানে দেখতে পারেন। তো এটাই হলো আমার পুরানো যে কাস্ট সার্টিফিকেট তার কপি। আপনি চাইলে এখান থেকে এটিকে ডাউনলোড করার পর জেরক্স বা প্রিন্ট করে নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার যদি সার্টিফিকেটটা হারিয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনি এটির কপি হিসাবে আপনি এটি ইউজ করতে পারেন। এর জন্য আপনাকে এখানে যে ডাউনলোড অপশনটি রয়েছে এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করতে হবে। সেক্ষেত্রে আপনার মোবাইলের ডাউনলোড অপশনে কিংবা ডেস্কটপের ডাউনলোড অপশনে সেই ফাইলটি সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।